জামাতের অধীনে ইসলামী মৌলবাদী দলগুলো একত্র হচ্ছে। জামাতের অধীনে কেন? মূল কারণ হচ্ছে জামাতের যেই লোকবল আছে তা অন্যান্য ইসলামী গোষ্ঠীগুলোর নাই। কিন্তু অনেক দলই তো জামাতের চাইতে জনসংখ্যার দিক দিয়ে অনেক বেশি বড়। তো জামাতের যা আছে অন্যান্য মৌলবাদী দলগুলোর তা নেই। তা হচ্ছে জামাতে বিভিন্ন প্রফেশনাল আছে, ডাক্তার, লয়ার, ইঞ্জিনিয়ার, ব্যাংকার, এবং তারা এই প্রফেশনাল বিভিন্ন দিক বজায় রেখেও তারা জামাতের রাজনীতি করে আসছে বহু বছর ধরে। তারা মেইন স্ট্রিমে আছে অনেক বছর ধরে। তাই দেশ পরিচালনার জন্য যে টিম দরকার, প্রফেশনাল টিম দরকার, অ্যাডমিনিস্ট্রেটিভ টিম দরকার, তা জামাতের সবচাইতে বেশি শক্তিশালী। কিন্তু অন্যান্য ইসলামী দলগুলো হাদিস কোরআন নিয়েই ব্যস্ত বেশি, কিন্তু জামাতের ক্ষেত্রে তা নয়। তাই জামাতের ক্ষেত্রে তাদের একটি প্রফেশনাল বা ওয়ার্কিং রিলেশনশিপ দরকার। দেশ পরিচালনার জন্য একটি ওয়ার্কিং রিলেশনশিপ, ঠিক যেমনটি সৌদি আরাবিয়াতে ওয়াহাবিরা মেজরিটি না হলেও ওয়াহাবি মোল্লা মৌলবীরাই দেশ পরিচালনার ক্ষেত্রে শুরা গঠন করেছিল। এই বাংলাদেশও তাই ঘটানোর চেষ্টা করছে। তারা জামাতের অনেক ক্ষেত্রে আকীদার সাথে একমত না, কিন্তু তারা ওই ইসলামী শাসন কায়েমের জন্য জামাতের সাথে ঐক্য চেষ্টা করছে এবং গোপনে তারা কথাবার্তা বলা শুরু করেছে। তারা বিএনপিকে টার্গেট করেছে নাম্বার 1 শত্রু হিসাবে, এবং আওয়ামী লীগ তাদের এখন আর বড় পথের কাঁটা নয়। তারা চাইছে যে দেশে কোনো মতেই যাতে নির্বাচন না হয়। বিভিন্ন রকম অজুহাতে দেশে তাণ্ডব করেই যাবে তারা। কিছুদিন পর পর দেখবে দেশের অভ্যন্তরে গণ্ডগোল করবে, একে উস্কাবে, ওকে তারা চাইবে ওই গ্রুপের সঙ্গে মারামারি লাগাতে। এভাবে বিভিন্ন দলগুলোর সাথে তারা মারামারি লাগাবে, দেশের অভ্যন্তরে একটি অরাজকতা সৃষ্টি করবে, যাতে যেভাবেই হোক মিলিটারি ক্ষমতায় আসে। অথবা বর্তমান এই সরকার, যারা কিনা আসলে মূলত ইসলামী মৌলবাদীদের দ্বারাই তৈরি, যেমন ধরুন বৈষম্য বিরোধী, তারা ইসলামী মৌলবাদের দ্বারাই তৈরি, তারা ক্ষমতায় থাকবে এবং এরা আস্তে আস্তে সংঘবদ্ধ হবে এবং অবস্থা একটু বেগতিক দেখলে পার্শ্ববর্তী দেশের সঙ্গে তারা গণ্ডগোল লাগানোর চেষ্টা করবে। কারণ তারা জেহাদ চায়, তারা চায় গাজওয়াতুল হিন্দ, এটাই হচ্ছে তাদের টার্গেট। এখন সামনে নির্বাচনের কোনো পরিকল্পনা তাদের নেই। বর্তমানে এই ওয়াকারেরও কোনো নির্বাচনের নেই। তারা চায় একটা জিয়াউল হকের মতো অ্যাডমিনিস্ট্রেশন। সেই পথেই তারা এগুচ্ছে এবং তারা তাদের সেই লক্ষ্যে কাজ করা শুরু করেছে। বিএনপি হচ্ছে তাদের নাম্বার 1 শত্রু। বিএনপি যে বিষয়টা তারা টার্গেট করবে, তারা যেটা করবে, তারা বলবে আমরা স্বাধীনতার পক্ষের মানুষ, এবং তারা অন্যান্য ধর্মের মানুষদেরকে সান্ত্বনা দিবে, তোমরা সম অধিকার পাবে। তারা এখন যা বলবে অন্যান্য ধর্মের মানুষ, তারা সাই হ্যাঁ 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 করে যাবে। তারা বলবে সম অধিকার পাবে, তারা বলবে বৈষম্য হবে না ইত্যাদি। কিন্তু তারাই কিন্তু বৈষম্যবাদী দল। তারা কোনোদিন মেনে নেবে না যে একজন মানুষ বাংলাদেশে জন্ম হলেই একজন মুসলমান এবং হিন্দু এবং খ্রিস্টান সবাই সম অধিকার। তারা এটা আসলে বিশ্বাস করে না। কিভাবে টেস্ট করবেন? জিজ্ঞাসা করবেন, আপনি কি মেনে নেবেন বাংলাদেশে একজন হিন্দু বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান হবে? কোনো ইস, ইফ, বাট, অ্যান্ড, কোনো কিছু নাই। মেনে নেবেন? ইয়েস, নো? তখন যদি বলে বাংলাদেশকে সে ইসলামী কায়দায় দেশ চালাবে, সে হিন্দু হলেও, সেটা কি আর সম অধিকার হলো? এভাবে তারা প্যাচ লাগাবে এবং জিজ্ঞেস করবেন যে বাংলাদেশে হিন্দু বা খ্রিস্টান বা বৌদ্ধ বা নাস্তিক কোনো বিচারপতিকে, প্রধান বিচারপতিকে কি আপনারা মেনে নেবেন? তখন দেখবেন তেনা পেঁচানো শুরু হয়ে যাবে। এই বিষয়ে আমি মনে হয় একটু জানি, তাই না? রাজনীতিও একটু জানি, আইনের ব্যাপারটা একটু জানি। বিএনপির উচিত হবে আমার কথা ভালোভাবে শোনার, না হলে নিজের কপাল নিজেই পড়বেন। আমার প্রতিটা কথাই তো সত্য প্রমাণিত হচ্ছে না কি ভাই? হচ্ছে না? সামনে দেখেন না কি হয়।